এত টাকা তোর কাছে আছে? আরে পাগল, সামান্য 20-25 হাজার টাকা তো আমার লুঙ্গির খোটে দেয়। ধর। সৈকত, তুমি আমার সাথে মজা করছো? এই ময়লা পরিষ্কারওয়ালা খবিশের কাছে এত টাকা কোথা থেকে আসবে? ম্যাডাম, এই সমস্যা কি? ময়লা ফেলাবেন, দেড় শুনে ফেলাবেন না। আরে ভাইয়া সরি, আসলে আমি দেখতে পাইনি। কিসের সরি? হ্যাঁ, ময়লা কেড়ে ফেলাতে জানেন না? আরে কি ব্যাপার ভাই, আপনি একটা মেয়ের সাথে এভাবে কথা বলছেন কেন? সে তো আপনাকে সরি বললো। আরে ভাই, ময়লা ফেলাতে তো কত জায়গা রয়েছে, সেই জায়গা বাদ দিয়ে কেন আমার মুই করে বাঁধতে হবে? আরে ভাই, আগে তুমি ভদ্রভাবে কথা বলতে শেখো। আমার ভুল হয়েছে, আমি তো সরি বলেছি, তারপরে তুমি আমার সাথে বেয়াদবি কেন করছো? আর তাছাড়া তুই তো ময়লার কাজ করিস, সেক্ষেত্রে তোর গায়ে একটু ময়লা লাগছে, তো এমন কি হয়েছে? আসলে ভুলটা আপনাকে না, ভুলটা হচ্ছে আপনাকে টাহার, আপনাকে অহংকারের। এই টাহার অহংকার আপনারা দেখাচ্ছেন। টাকা আছে তাই টাকার অহংকার দেখাচ্ছি তো? যদি তাই হয় তো আপনার কাছে বেশিটা আমার দ্বারে আছে। আমাদের থেকে বেশি টাকা আছে তোর, তাহলে এইসব কাজ কেন করিস? ময়লা পরিষ্কার কেন করিস? এই শোনেন, আমি কি কাজ করবো কি না করবো সেটা আপনাকে করার প্রয়োজন মনে করতেছিলেন। আপনারা তো জানতে আমার সময় নষ্ট করবেন না, আমার মেলা কাজ করে রয়েছে। আরে শিবা চলো তো, এদের মতো ভিখারিদের সাথে কথা বলে মুডটাই নষ্ট করতে চায় না, চলো। ও দিদি, দুধ চিনি বাড়ায় সুন্দর একটা চা বানাই দাও দি। আরে বন্ধু কামরুল, কেমন আছিস তুই? আরে বন্ধু, আমি ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, কলেজে তো তুই ভালো স্টুডেন্ট ছিলি, তা তোর এই অবস্থা কেন? আরে আমার কথা বাদ দে, তুই এখন কি এরিস? এই তো আমি ভালো একটা চাকরি করছি, 30,000 টাকা স্যালারি পাই। মাত্র 30,000 টাকা? এই জন্যই বন্ধু আমি এসব চাকরি বাকরি করতে চাই না। আমিও যেটা করতেছি মনে কর ভালো আছি, এটাই করে মনে কর আমি সুখী আছি। দিন গেলে মনে কর 2,000-2500, মাস শেষে মনে কর 60-70 হাজার টাকা পাই যাচ্ছে। 60-70 হাজার টাকা? তো ভালো, অনেক টাকা ইনকাম করিস। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দে। তোর দেহে মনে হচ্ছে তুই কোনো বিষয় নিয়ে চিন্তিত, কি আছে বন্ধু? না আসলে হয়েছে কি, সামনের মাসে আমার গার্লফ্রেন্ডের পরীক্ষা, তো পরীক্ষার ফির জন্য অনেকগুলো টাকা লাগবে, আর এখনো টাকাটা ম্যানেজ হয়নি, এর জন্য একটু চিন্তিত আর কি। কি কোস, টাকার জন্য তোর গার্লফ্রেন্ড পরীক্ষা দিতে পারতেছে না? আচ্ছা কয় টাকা? এই তো 20,000 টাকার মতো। মাত্র 20,000 টাকা? আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়া। এত টাকা তোর কাছে আছে? আরে পাগল, সামান্য 20-25 হাজার টাকা তো আমার লুঙ্গির খোটে দেয়। ধর। শোন, ওই টেনশন করিস নে, যা দিছি এই নিয়ে কাজ চালা, আর পরে দেখা যাবে না। চা খাবি? চা দিতে খাবো? না দোস্ত, চা খাবো না, থ্যাংক ইউ। তোকে অসংখ্য ধন্যবাদ, তুই আমাকে অনেক উপকার করবি। ঠিক আছে বন্ধু। আচ্ছা আমি যাই, হ্যাঁ তোর সাথে আবার পরে দেখা হবে। ওকে বন্ধু। কিন্তু চাটা কিন্তু সেই বানাইছো, বুঝছো? সীমা, এই নাও তোমার পরীক্ষার ফিস। এতগুলো টাকা? এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আর বলো না, একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওকে আমি সমস্ত বিষয়গুলো খুলে বললাম, তারপর ও বলল একটা মানুষ টাকার জন্য পরীক্ষা দিতে পারবে না, কত টাকা লাগবে। টাকার কথা বললাম, ও আমাকে টাকাটা দিল। যে আমার বিপদের দিনে এত বড় উপকার করলো, তার সাথে তো একবার দেখা করতে হয়। চলো, আমি তোমার বন্ধুর সাথে দেখা করব। আচ্ছা চলো ভাই, আপনি চলুন, চলো। আরে তুমি এই কেমন জায়গা নিয়ে আসলে? কি নোংরা আর কি দুর্গন্ধ আসছে। আরে একটু ওয়েট করো, আমার বন্ধু এখানেই আসবে। ওই তো চলে এসেছে। বন্ধু কিরম আছিস? হ্যাঁ ভালো আছি, পরিচিত হও, আমার বন্ধু কামরুল। ছি, এই ময়লা পরিষ্কারওয়ালা ব্যক্তি তোমার বন্ধু? সীমা, ভদ্রভাবে কথা বলো। এই ময়লা পরিষ্কার করা ব্যক্তি তোমাকে তোমার পরীক্ষার জন্য টাকা দিয়েছে, আর তুমি তার সাথে এভাবে কথা বলছো?
সৈকত, তুমি আমার সাথে মজা করছো? এই ময়লা পরিষ্কারওয়ালা খবিশের কাছে এত টাকা কোথা থেকে আসবে? সীমা, আমি একটু মজা করছি না। ওই তোমার সেমিস্টার ফি সহ পরীক্ষার টাকাটা দিয়েছে। আর ও যে কর্ম করে করুক না, অ্যাটলিস্ট আমাদের থেকে ভালো আছে। আমরা চাকরি করে প্রতি মাসে 25 থেকে 30,000 টাকা বেতন পাই। আর ওরা এই ময়লা পরিষ্কার করে প্রতি মাসে 60 থেকে 70,000 টাকা ইনকাম করে। একটা কথা আছে না, ভাঙা কুলাও ছাই ফেলতে লাগে। তাই কারো পোশাক দেখে বোঝার উপায় থাকে না কার কাছে কত টাকা আছে, কে কত টাকার মালিক। তাই কখনো কাউকে না জেনে না বুঝে কারো পোশাক দেখে কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। ম্যাডাম, আপনি কি ভাবিছেন আমি ময়লা পরিষ্কার করি তাই তো আমি গরিব? না, আমি গরিব না। আমার কাছেও যথেষ্ট পরিমাণ টাকা আছে। আর যদি কাজ করতে দেন না, এটা আমি আমার ইচ্ছা মতো করি। আমি মেনে নিলাম ও গরিব, তাই বলে কি তোমরা ওকে সম্মান করবে না? গরিবকে তোমরা সম্মান করবে না? শোনো, সম্মান পাওয়ার অধিকার গরিব বড়লোক সবারই আছে। তোমরা ওর কাছে মাপ চাও। ভাইয়া, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আমরা না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। তাছাড়া আমাদের কি দোষ বলুন? আমাদেরকে তো এই সমাজে শিখিয়েছে যাদের কাছে টাকা আছে তাদেরকে সম্মান করতে হবে, আর যাদের কাছে টাকা নেই তাদের সম্মান করার প্রয়োজন নেই। তাই তো এটা ভেবেই আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনি আমাদেরকে প্লিজ ক্ষমা করে দিন। একটা কথা সবসময় মনে রাখবে, জীবন চালানোর তাগিদে কোনো কাজই ছোট না। নিজের কাজ এবং অন্যের কাজকে সম্মান করবে, তাহলে দেখবে মানুষ তোমাদেরকে সম্মান করবে। বন্ধু, তুই এখন যা, তোর সাথে আমি পরে কথা বলে নিব। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা।